হ্যালো বন্ধুরা, আজকে আমি 2020 সালে রিলিজ হওয়া তেলুগু শর্ট ফিল্ম মাগুবার এক্সপ্লেন করব। মাগুবা অর্থ হলো নারী কিংবা স্ত্রী। একটি মেয়ে চাইলে কি না করতে পারে। এই মুভিটিতে তা অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকুন। মুভি শুরু হয় জঙ্গলের মাঝে একটি ভাঙাচোরা গোডাউন বা গড় দেখিয়ে। সিন ঘরের ভিতরে আসতেই আমরা দেখতে পাই একটি মেয়ে এদিক সেদিক ছোটাছুটি করতেছে এবং সে গোডাউন থেকে বের হওয়ার রাস্তা খুঁজতেছে। তখনই তার সামনে 4 জন লোক চলে আসে। আর এখানে আমরা জানতে পারি এই 4 জন লোক এই মেয়েটিকে কিডন্যাপ করেছে। এই কিডন্যাপকারী 4 জনের নাম হলো শিবা, নায়ক, চান্দু ও গিরি। গিরি হলো গ্যাং লিডার। তারা প্রতিদিনই কোনো না কোনো একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে আর তাকে এখানে রেপ করে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এই মেয়েটির সাথেও তারা এমনটা করবে। মেয়েটি এটা বুঝতে পেরে বলে, রেপিসদের কি শাস্তি তা তোমরা ভালো করেই জানো। আমি কিন্তু পুলিশকে সব কিছু বলে দিব, এরপরে পুলিশ এক এক করে সবাইকে ইনকাউন্টারে মারবে। এই কথা শুনে তারা হাসতে হাসতে বলতে থাকে, আরে বেঁচে থাকলে তো তুমি পুলিশ কমপ্লেন করবে, তোমাকে রেপ করে সুন্দর করে আগুনে পুড়িয়ে দিব। নো কেস, নো এভিডেন্স, অনলি মিসিং কমপ্লেন। এটা শুনে মেয়েটি বাঁচতে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় সে 4 নরপশু মেয়েটির উপরের জামা ছিঁড়ে ফেলে। কোনো মতো মেয়েটি বিনা কাপড়ে একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে, কিন্তু তারা সেই মেয়েটিকে দেখে ফেলে আর একের পর এক সবাই মিলে তাকে দর্শন করে। একদিকে তারা দর্শন করছিল, আবার অন্যদিকে ভিডিও বানাচ্ছিল। একের পর এক যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি সেখানে মারা যায়। এরপরে তাদের গ্যাং লিডার গিরি বলে, অন্য সব মেয়েদের মতো তাকেও পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও আর দূরে কোনো এক জঙ্গলে ফেলে দাও। এরপরে সিন কাট হয় আর আমরা এই মুভির প্রধান ক্যারেক্টার জানানিকে দেখতে পাই। জানানি রাতে তার কাজ শেষ করে স্কুটি নিয়ে বাসে যেতেছিল। অন্যদিকে প্রতিদিনের মতো সে 4 নরপশু শিকারে নেমেছে, মানে মেয়ের খোঁজে। তখন তাদের নজর গিয়ে পড়ে জানানির উপরে আর তারা জানানিকে ফলো করতে থাকে। জানানি যখন কোনো এক নির্জন রাস্তা যায় তখনই তারা জানানির উপরে অ্যাটাক করে আর জোর জবরদস্তি করে জানানিকে তাদের অটোতে তুলে নেয়। জানানি অনেক চিৎকার করে আর ফোন বের করে কাউকে কল করার চেষ্টা করলে তারা জানানি ফোনটা বাইরে ফেলে দেয়। এরপরে তারা জানানিকে সেই গোডাউনে নিয়ে আসে যেখানে তারা কিছুক্ষণ আগে একটি মেয়েকে রেপ করেছিল। জানানি খুব ভালো করে বুঝে যায় তার সাথে কি হতে চলেছে। এই কারণে জানানি তার ব্যাগ থেকে একটি পেপার স্প্রে বের করে তাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু তারা সেটা বুঝে যায় আর পেপার স্প্রেটি নিয়ে তারা উল্টো হাসাহাসি শুরু করে। এরপরে জানানি আরও একটি আইডিয়া বের করে বলে, যদি আমি নাও চাই তারপরে তোমরা আমাকে রেপ করবে, তার থেকে ভালো আমরা সবাই মিলে ফুললি এনজয় করি। মানে আমি তোমাদের সাথে কোঅপারেট করব, কিন্তু আমার একটা শর্ত আছে। এনজয় করার সময় তোমরা আমার ভিডিও করতে পারবে না, আর যখন আমি এখান থেকে বাইরে যাব তখন আমি তোমাদের নামে পুলিশ কমপ্লেন করব না। জানানির কথায় তারা সবাই রাজি হয়ে যায় এবং এনজয় করতে তারা জানানির উপরে ঝাঁপে পড়তেই যাবে। তখনই জানানি বলে, আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা বাহুবলীর মতো 4 জন লোক আর আমি একজন মেয়ে, আমি কিভাবে পারবো তোমাদের 4 জনকে একসাথে কন্ট্রোল করতে? এনজয় তো করবো, কিন্তু তার আগে আমার ড্রিঙ্কস চাই। এই বলে জানানি তার ব্যাগ থেকে টাকা বের করে হাতে দিয়ে বলে, যাও ড্রিঙ্কস নিয়ে আসো যাতে করে আমরা পুরো রাত এনজয় করতে পারি। এরপরে গিরি এবং নায়ক ড্রিঙ্কস নিয়ে আসার জন্য বাইরে যায়। তখন সেখানে ছিল চান্দু এবং শিবা। চান্দু গিয়েছিল একটু হিসু করার জন্য আর শিবা এদিকে বসে বসে পর্ন ভিডিও দেখতেছিল। একটু পরে সেখানে চান্দু আসে। এবার চান্দুকে সেখানে রেখে শিবা যায় হিসু করতে। চান্দু এবং জানানি পুরোপুরি একা। এই সুযোগে জানানি আরও একটি প্ল্যান করে। জানানি চান্দুকে একা পেয়ে তার দিকে খারাপ খারাপ ইশারা করতে থাকে এবং তার প্রশংসা করতে থাকে যে, চান্দু তুমি দেখতে অনেক হ্যান্ডসাম এবং সেক্সি একটা ছেলে, তোমার হেয়ার স্টাইল, বডি জাস্ট ওয়াও, তোমাকে প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছি। এই সব কথা শুনে চান্দু নিজেকে অনেক হ্যান্ডসাম ভাবতে শুরু করে। জানানি চান্দুকে বলে, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? দেখো, ভালোবেসে ঘনিষ্ঠ হওয়া আর জোর করে ঘনিষ্ঠ হওয়ার মাঝে আকাশ পাতাল ব্যবধান। চান্দু বলে, এসব ভালোবাসা টালোবাসা আমার দ্বারা হবে না। গিরিবের জানতে পারলে আমাকে অনেক রাগ করবে। জানানি তার প্রেমের জালে ফাঁসানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই লাভ হয় না। জানানি বলে, দেখো চান্দু, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বলে জানানি তার উপরে প্রাইভেট পার্টি চান্দুকে দেখিয়ে দেয়। এটা দেখে তো চান্দুর চোখ কপালে উঠে যায়। জানানি বলে, দেখো চান্দু, তোমাকে আমি অনেক ভালোবাসি, আর এর থেকেও বড় প্রমাণ কোনো মেয়ে তোমাকে দিতে পারবে না। এটা শুনে চান্দু জানানিকে আই লাভ ইউ টু বলে। জানানি চান্দুর আরও কাছে আসার জন্য তাকে জড়িয়ে ধরে। এর কিছুক্ষণ পরে শিবা সেখানে এসে চান্দু আর জানানিকে না দেখতে পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও চান্দু আর জানানিকে খুঁজে পায় না। খুঁজে পাবে বা কি করে? তারা যে ছাদে বসে পীড়িত করতেছিল। জানানি চান্দুকে বলে, চলো চান্দু আমরা শহরে গিয়ে বিয়ে করে ফেলি। কিন্তু চান্দু জানানিকে বলে, আর একটু অপেক্ষা করো, গিরিবাই আসুক, আমরা গিরিবাইকে বলে এখান থেকে চলে যাব। জানানি বুঝে যায় এত সহজে তাকে পটানো যাবে না। এই কারণে জানানি কিছু একটা দিয়ে তার হাত কেটে নেয় আর বলে, দেখো দেখো আমার হাত থেকে রক্ত পড়তেছে,
যত তাড়াতাড়ি পারো আমাকে হসপিটালে নিয়ে যাও। কিন্তু এবারও চান্দু বলে, আর একটু অপেক্ষা করো, গিরিভাই এক্ষুনি চলে আসবে, আমরা গিরিভাইকে বলে এখান থেকে চলে যাব। জানানির কোনো প্ল্যানই কাজ করতেছিল না, এ কারণে জানানি চান্দুর সাথে আরও মিষ্টি মিষ্টি কথা শুরু করে। সে চান্দুকে বলে, দেখো আমি কত সুন্দর একটা মেয়ে, তুমি কি চাও তোমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ডকে তোমার বন্ধুরা উপভোগ করুক? তুমি কেমন বয়ফ্রেন্ড, আমার শরীরের উপরে শুধু তোমার অধিকার আছে। তখন সেখানে চান্দু আর জানানিকে খুঁজতে খুঁজতে শিবা চলে আসে। তখন চান্দু শিবাকে বলে তারা একে অপরকে ভালোবাসে এবং তাকে বিয়ে করবে। এটা শুনে শিবা খুব রেগে যায় আর বলে, তুই কি পাগল হয়ে গেছিস? কিছুক্ষণ পরে আমরা এই মেয়েটিকে রেপ করে মেরে ফেলবো। কথায় কথায় তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে চান্দু শিবাকে ছাদ থেকে নিচে ফেলে দেয় আর শিবা সেখানে মারা যায়। এরপরে চান্দু আর জানানি সেখান থেকে পালানো শুরু করে, কিন্তু তখনই তাদের সামনে নায়ক আর গিরি চলে আসে। তাদেরকে দেখে চান্দু জানানি হাত ধরে বলে, দেখো ভাই, এই মেয়েটি এখান থেকে পালানোর চেষ্টা করেছিল, আমি তাকে ধরে ফেলেছি। এরপরে সত্য অনুযায়ী তারা সবাই মিলে ড্রিঙ্কস করতেছিল, কিন্তু জানানির কোনো রকমভাবে তাদের চোখ পাকি দিয়ে মদগুলো মাটিতে ফেলে দেয়। কিছুক্ষণ পরে নায়ক শিবার কথা জিজ্ঞাসা করে, উত্তরে চান্দু এক কথা বলে আর জানানি অন্য কথা, কিন্তু কোনো রকমভাবে তারা দুইজনের কথাটি ঘুরিয়ে নেয়। নায়ক শিবাকে কল করতে গেলে চান্দু বলে, ওয়েট, আমি কল দিচ্ছি। এরপরে চান্দু শিবাকে মিথ্যা কলের অভিনয় করে। কিছুক্ষণ পরে নায়ক শিবার ফোনে কল দেয়, শিবার ফোনে রিং হয় কিন্তু কল ধরে না। একটু পরে তারা শিবার ফোনে রিংটুম বাহিরে শুনতে পেয়ে দৌড়ে গিয়ে তারা দেখতে পায় শিবার লাশ বাহিরে পড়ে আসে। এই সুযোগে চান্দু আর জানানি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের সামনে আবারও নায়ক আর গিরি চলে আসে। গিরি শিবার কথা জিজ্ঞাসা করলে চান্দু বলে, আমরা দুজন দুজনকে ভালোবাসি, শিবা আমাদের দুজনের পথে কাটা হয়ে এসেছিল, তাই আমি শিবাকে মেরে ফেলেছি। এটা শুনে গিরি বলে, ঠিক আছে, যদি এমনটা হয় তাহলে আমি তোর সামনে এই মেয়েটিকে রেপ করে মেরে ফেলবো। এই কথা বলে তারা সামনের দিকে যেতে থাকে, কিন্তু চান্দু তাদেরকে বাধা দেয় আর তাদের চোখ পাকি দিয়ে জানানি সেখান থেকে পালানোর চেষ্টা করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে। নায়ক আর গিরি দুজনে আলাদা হয়ে তাদেরকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে নায়ক সেখানে চলে আসে যেখানে চান্দু আর জানানি লুকিয়েছিল। নায়ক বুঝতে পারে তারা এখানে লুকিয়ে আছে। নায়ক জানানিকে ধরতে যায়, তখনই চান্দু নায়ককে বাধা দেয়। এতে করে তাদের দুজনের মাঝে মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে চান্দু নায়ককেও মেরে ফেলে। এটা থেকে জানানি অনেক খুশি হয়, কারণ জানানি তো এটাই চেয়েছিল। চারজনের মাঝে দুইজন শেষ আর বাকি আছে চান্দু আর গিরি। তখনই সেখানে গিরি চলে আসে আর চান্দুকে এক গ্লাস ড্রিঙ্কস দিয়ে বলে, দেখো চান্দু, ভালোবাসা হচ্ছে এমন একটি হাতিয়ার, সেটা তোমাকে কোন দিকে নিয়ে যাবে সেটা তুমি বুঝতে পারবে না। এই মেয়েটি এই হাতিয়ারটি আমাদের উপরে চালাচ্ছে, তুমি সেটা এখনও বুঝতে পারোনি। এদিকে জানানিও চান্দুকে তার ভালোবাসার প্রমাণ দিতে থাকে। এরপরে গিরি চান্দুকে বলে, তুমি যদি এই মেয়েটিকে ভালোবাসো তাহলে এখনই এই মেয়েটিকে উপভোগ করো। চান্দু গিরিকে বলে, না ভাই, যা হয়েছে তার জন্য আমি একদমই সরি, চলো এখন দুজন মিলে আমরা এই মেয়েটিকে রেপ করি। এই কথা শোনা মাত্র জানানি সেখান থেকে পালানোর চেষ্টা করে। গিরি এবং চান্দু দুজনে আলাদা হয়ে জানানিকে খুঁজতে থাকে। চান্দু জানানিকে খুঁজতে খুঁজতে একটি খালি রুমে চলে আসে। তখনই পিছন থেকে জানানি এসে চান্দুকে জড়িয়ে ধরে এবং চান্দুর হাত দুটি নিয়ে জানানির উপর ও প্রাইভেট পার্টে লাগিয়ে দেয়। এর সাথে সাথে জানানি চান্দুকে বলে, দেখো চান্দু, তুমি যদি আমার শরীর চাও তাহলে আমি এক্ষুনি তোমার সাথে শুতে রাজি, কেননা আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমার, আমাকে টাচ করার অধিকার শুধুমাত্র তোমারই আছে, অন্য কারো নয়। এভাবে চান্দু আবারও জানানির জালে পেশে যায়। তখনই সেখানে গিরি আসে এবং জানানির অভিনয় দেখে হাতে তালি দেয়। গিরি জানানিকে বলে, আমি এখন তোর বয়ফ্রেন্ডের সামনে তোকে রেপ করব। জানানি চান্দুকে বলে, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে এখনই গিরিকে মেরে আমাকে হাসিল করে নাও। এবং অন্যদিকে গিরিকে বলে, পারলে তুই আমার বয়ফ্রেন্ডের সাথে মোকাবেলা করে দেখা, তাহলে আমি নিজের ইচ্ছায় তোর সাথে শুইব। বেশ, এরপরে দুজনের মাঝে লেগে যায় তুমুল মারামারি। গিরি চান্দুকে অনেক মারে, এক কথায় মারতে মারতে আদামরা করে ফেলে। চান্দুর নিচে পড়ে যায়। এরপরে গিরি যখন জানানির দিকে যেতে থাকে তখন চান্দু গিরির পা ধরে নিচে ফেলে দেয়। নিচে সে একটি কাঁচের বোতলের উপর পড়ে, যার কারণে সে মাথায় অনেক আঘাত পেয়ে সেখানে মারা যায়। এখন শুধুমাত্র বাকি রয়েছে চান্দু, সে তো এমনিতে আদামরা হয়ে আছে। এরপরে জানানি চান্দুকে বলে, কি রে জানোয়ার, কি ভেবেছিলি তুই আমি তোকে সত্যিই ভালোবাসি, তাই না? আরে গাধা, আমি তো শুধু তোকে মোহরা বানিয়েছি তোদের মতো জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য। আমরা মা মেয়েরা যেখানে যাই না কেন, তোদের মতো কিছু নরপশুর কারণে আমরা শান্তিতে চলাফেরাও করতে পারি না। তোদের এই শোকানোর নজরটা সবসময় পড়ে থাকে আমাদের প্রাইভেট পার্টের উপরে। আমি আমার ইজ্জত রক্ষা করার জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি এবং আমি তোকে আমার প্রাইভেট পার্ট দেখিয়েছি। এর মানে এই না যে আমি আমার ইজ্জত হারিয়ে ফেলেছি। আরে
ইজ্জত রক্ষা করতে হলে কখনো কখনো ইজ্জত লুটাতেও হয়। মেয়েদের ইজ্জত সম্পর্কে জানানি চান্দুকে অনেক কথা বলে। এরপরে জানানি সিদ্ধান্ত নেয় সে চান্দুকে এমনভাবে মারবে যা দেখে অন্যরা শিক্ষা পায়। চান্দু জানানির কাছে হাত জোর করে তার প্রাণ ভিক্ষা চায়। জানানি বলে, হয়তো সব মেয়েরা তোদের কাছে এমনভাবে তাদের ইজ্জত ভিক্ষা চেয়েছিল। কি দিয়েছিলি তাদের ইজ্জত ভিক্ষা? ইজ্জত ভিক্ষা তো দেশ নি, বরং তাদেরকে রেপ করে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিস। সেই হিসেবে তুই যে জীবন ভিক্ষা পাবি সেটা ভুলে যায়। এ বলে জানানি চান্দুর প্রাইভেট পার্ট কেটে ফেলে, আর এভাবে সে তার জীবন এবং ইজ্জত বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। আমার মা ও বোনদেরকে একটি কথা বলবো, দেশে এমন জানোয়ারের অভাব নেই, তাই আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। আর যদিও কখনো এমন পরিস্থিতির শিকার হন তাহলে মোটেও ঘাবড়াবেন না, বুদ্ধি এবং সাহস দুটি দিয়ে পরিস্থিতির মোকাবেলা করবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি না, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের খেয়াল রাখুন।